আজকে এখানে ছোলার ডাল বানিয়েছি। ছোলার ডাল আর হবে বেগুন ভাজা। এখানে এইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির মধ্যে আমি আলু আর গাজর দিয়ে দিয়েছি। এখানে মটরশুঁটি আর বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে এখানে রেখেছি। ভাজবার জন্য আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ মিষ্টি খান বা চিনি খান তাহলে এখানে দিতে পারেন। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, বেগুনটা ছেড়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনটা ভেজে নিয়েছি, এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো। এখানে বেগুন ভাজার তেল ছিল অনেকটা, এটার মধ্যে আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। জিরে সম্বার দিয়ে দিলাম। কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, একটু চিনি, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে আমি মটরশুঁটি বাঁধাকপি দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। বাঁধাকপিভাবে এইভাবে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে কপিটা দিলে পরে খেতেও খুব টেস্ট হয়। আর এখানে বাঁধাকপিটা ভাপিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, গরম জলে ভাপিয়ে। এখন কপিটা আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর লঙ্কাটা দিয়ে দিলাম। এইভাবে বাঁধাকপিটা রান্না করলে ভাত বা রুটির সঙ্গে খেতেও খুব ভীষণ ভালো লাগে। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। কপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।